গুড মর্নিং সকল বন্ধুদেরকে অনেক ওয়েলকাম আর শুভ সকাল। তো সকালবেলা অনেক আগেই তো উঠে পড়েছি, বিছানাপত্র তোলা হয়নি কেন কি ছেলে একটু লেট করেই ওঠে, আর ভীষণ গরম, তো সারা রাত ঘুমোতেও পারে না, এদিক ওদিক চেঁচামেচি করে, কারণ গরমে কারেন্ট চলে গেলেই ভীষণ ওর অস্বস্তি মতন শুরু হয়ে যায়। যাই হোক, সকাল সকাল দেখো এখানে দেখাচ্ছি এত রোদ্দুর, বাইরটা উঠে পড়েছে, তো বেশ সুন্দরও লাগছে সকালটা। আর এখন ছেলে যে ঘুম থেকে উঠলো, মোটামুটিও 7:30 হয়ে যায়, এখানে বাড়িতে তবুও 8টা বেজে যায়, এখানে 7:30 হয়, কারণ গ্রামে তো সবাই তাড়াতাড়ি করে উঠে পড়ে যে যার, আর চারদিকে কোলাহল শুরু হয়ে যায়, তো তাই আর বাবু ঘুমোতে পারে না এখন, তো এখানে তাড়াতাড়ি উঠেই পড়ে। আর এদিকে দেখো ওই যে এই পুকুর থেকে জলটা তোলা হচ্ছে, কারণ মাছ ধরা হবে। আর এমনিতে আগে মাছ বড় বড় মাছগুলো ধরে নেওয়া হয়েছে, তো কয়েকটা মাছ আছে এমনিতে বড় মাছ, আর এমনি কালো মাছটা, তো ওর জন্য জলটা এখন তোলা হচ্ছে, বিক্রি টিক্রি করে দেবে। যাই হোক, আর এদিকে সকাল সকাল একটু চা খেয়ে নিয়েছি, আর কালকে চিকেন ছিল, চিকেন মুড়ি খাওয়া হয়েছে, মিষ্টিও ছিল, ওগুলো খেয়ে টেয়ে দিয়ে এই রেস্ট নিয়ে বাবা ছেলে এখন যাচ্ছে মাছ ধরতে। কারণ এই পুকুরের জলটা এতদিন রাখা হয়েছে শুধু দাদা ভাইয়ের জন্য, কারণ ও মাছ ধরতে ভীষণ পছন্দ করে, আর এই জন্য বললাম ঠিক আছে, ও আসলেই নাহলে ধরা হবে। আর এমনিতে ভাইও একা একা ধরতে পারবে না, দুজন হলে ঠিক আছে, 2-3 জন। আর এই যে দেখো আমার ছেলেকেও নিয়ে চলে গেছে ওর বাবা, কেন কি ওই যে কাদা ঘাটবে, পাকটাক ঘাটবে, আর খুব এগুলো তো কখনো কিছু করেই না, তো একটু যদি আনন্দ পায়, একটু এমনি ওই কাদা একটু ভালো করে ঘাঁটাঘাঁটি করবে, ওই কাদা নিয়ে একটু খেলা হবে, এখানে ওই খেলবে ওরা, তো ওদেরকে ওই জন্য আরেকজন আছে ওপরে ভাইয়ের মেয়ে, তো ওদের দুজনকেই ডেকেছে যে এখানে তোমরা একটু কাদাগুলো ঘাঁটবি, চলে যায় ব্যাস, আর ওরা মাছ ধরবে। দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর অল্প একটু আছে। আর এত সেই যে পুঁটি মাছ যেটা বলে, তো পুঁটি মাছগুলো এত বড় বড়, দেখো দেখলেই মনে হবে যেন সেই জাপানি পুঁটির মতন, কিন্তু নয়, কিন্তু ওইগুলো এমনি দেশি পুঁটিগুলো বেশ বড় সাইজের, তো ওইগুলোই ধরছে, ভীষণ লাফাচ্ছে এদিক ওদিক। তো ছেলে তো থাকতে পারেনি, আগেই ছেলে বললো যে না আমিও নামবো। তো আজকে তোমাদের এই মাছ ধরার ব্লগটাই শেয়ার করব, আর সেরকম কিছু শেয়ার করব না। তো আমাদের গ্রামেই পুকুরের জল এভাবে কিন্তু সেচ করে তারপরে কিন্তু এভাবে মাছটা ধরা হয়, সেটাই শেয়ার করছি। আর এই যে পাকটাকগুলো আমরাও ছোটোবেলায় অনেক ঘাটাঘাটি করেছি, কারণ আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আর এখানে আমাদের বাড়িতে প্রায় 3-4টে মতন পুকুর, তো সব জায়গায় এইভাবে কিন্তু আমরা মাছটাই ধরা হলে ছোটোবেলায় আমরাও এইভাবে কাদা ঘাটতাম। আর দেখো কত বড় বড় এই পুঁটি মাছগুলো, তো সামনে থেকে দেখালে এখন বোঝা যাচ্ছে না, তো তোমাদেরকে পরে আমি আরেকটু পরে দেখাবো কত বড় বড় মাছগুলো, বেশ বড় বড়। আর এগুলো কিন্তু বাজারে কিনলে প্রায় 500-600 টাকা তো নিয়েই নেবে কিলো। আর এই যে ওদিকে তোমার দাদাভাই এমনিতে বড় মাছ টাছগুলো ধরছে, যেগুলো অন্য পুকুরে আর একটা পুকুর আছে, তো সেখানে নিয়ে ছেড়ে দিচ্ছে, যেহেতু এখানে জলটা তোলা হয়ে গেছে। তো বেশিরভাগটা ওই কালো মাছ বা দেশি মাছটা যেগুলো খাওয়া হবে, আর যেগুলো ওই ছোটো টাইপের চারা মাছটা সেগুলো আর খাওয়া দাওয়া হবে না, ওইগুলো সব পুকুরে চেঞ্জ করে দিচ্ছে জলে। আর ওখান থেকে এইটা হচ্ছে ওই গ্লাস কাপ বলে, তো ওটা যে ধরেছে এইটা কিন্তু রেখে দিয়েছিলো যেহেতু বড়টা। আর একটা ওই চলো দেখতে থাকো, আরও অনেক মাছ টাছও ধরেছে। তো আজকে তো যেহেতু তোমাদের সেরকম অন্য কিছু শেয়ার করবো না, তো ঠিক করেছি যে এই যে পুকুরের মাছ টাছ ধরাগুলো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পুকুরটা অনেক আগেই খোলা হয়েছিল, সেই আমার দাদু যখন ছিল, তো তবে থেকেই কিন্তু আর এতটাও ভালো করে আর মাটি তোলা হয়নি, তো তাই জন্য পাকটাগুলো বেশি পড়ে গেছে, জমে গেছে এখানে। আর প্রত্যেক বছর এভাবে জল চেঞ্জ করে দেওয়া হয়, আবার যখন বৃষ্টির জল পড়ে তো তখন মাছটা ছাড়া হয়, এরকম করেই তো মোটামুটি চলছে এখন। আর ওই যে মাছ টাছগুলো বেশ কিন্তু ধরা হচ্ছে, আর কিছু কিছু মাছ ওই যে দেখলে মাও নিয়ে গেছে, কারণ সকালবেলা যেহেতু এদিক এখানে আমাদের গ্রামে ভাত টাত খাওয়া হয়, তাই মা বললো
মানে কিছু মাছ ভেজে রাখবে, যাতে সকালবেলা ওই ব্রেকফাস্টের সঙ্গে খাওয়া দাওয়া হয়। এই দেখো বেশ বড় বড় সাইজের এই কটাই নিয়ে এসেছিলো, আর সবগুলোতে সেই মাছের মানে বীজ হয়ে গেছে, তো বেশ বীজ ভর্তি ভর্তি পুঁটি মাছগুলো, আর দেখেও যেমন ভালো লাগছে আর ভাজাগুলোও বেশ মানে টেস্টি ছিল। আমার বেশি বড় আবার খেতে ভালো লাগে না, একটু মানে ছোটোগুলো যেগুলো সেগুলো মানে বেশি টেস্ট লাগে, সেগুলোই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে মার সকালের এমনিতে রান্না হয়ে গেছিলো ভাতটা, আর এটা শুধু ভাজছে যাতে মানে সবাই খাওয়া দাওয়া করবে। তো ওরা তো মাছ দেখো ধরতেই ব্যস্ত এখানে, আর এই যে জলটা কমে গেছে সব, মানে এই যে মাছগুলো বেশিরভাগটাই পুঁটি মাছ আর কালো মাছ ওইগুলোই ছিল। তো ওই যে হাঁড়ি বালতি এগুলো নিয়েই নেমে গেছে। তো একদিকে এই যে তোমার দাদা ভাই আর আমার ভাই, তো ওরা দুজনেই ধরছে, আর মানে বেশ ভালোই লাগছে, কারণ মাছ ধরা এইসব তো আর কখনো অনেক দিন থেকে দেখাই হয়নি। এই যে জল মানে সেচ করে দিয়ে যে মাছটা ধরা হয়, তো ওইটা তো অনেক দিন থেকে দেখা হয়নি। আমিও ওপরে বসে আছি পুকুর পাড়ে আর ওখান থেকে ভিডিও করছি, আর বেশ ভালোও লাগছে, মনে হচ্ছে যে নেমে যাই, কিন্তু এতটাই পাঁক মনে হচ্ছে আর আমি উঠতেই পারবো না, নেমে গেলে মানে ভীষণ কষ্ট হবে। তো তাছাড়া এমনি দেখতে বেশ ভালো লাগছে উপর থেকে, আর ওখানে উপরে সবাই আমরা বসে আছি, মানে মা, আমি, বাবা আর এমনি আমার এখানে অনেক ভাই বা কাকু এরকম সবাই চারদিকে বসে আছি, মাছ ধরা দেখা হচ্ছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের অনেকেই তো গ্রামে এইভাবে হয়তো দেখেই, মানে তোমরা তো দেখোই না কীভাবে মাছটা ধরা হয়। তো যদিও এতটাও মাছ নেই, বেশিরভাগ মাছ ওই যে মানে তোলা হয়ে গেছে এখান থেকে। গতবারে এই সময় আমি একটা ভিডিও ছেড়েছিলাম, মানে মাছ ছাড়ার ভিডিও, 25 কিলোর মতন এই পুকুরটাতে মাছ ছেড়েছিল। তো সেই মাছগুলো কিন্তু অন্য একটা পুকুরে মানে তুলে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এখানকার মাছ আর আলাদা মাছগুলো তোলা হয়। তো আর এমনিতে বললাম মাছগুলো তুলে নিয়ে আবার কিন্তু বিক্রিও করা হবে, তো সেই জন্য মাছটা ওদিকে তুলে নেওয়া হয়েছে। তো চলো আজকের এইভাবেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি কিছু আজকে শেয়ার করিনি সেরকম কিছু। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, প্রত্যেকটা দিন পাশে থাকো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যে সকল বন্ধুরা অনেক প্রত্যেকটা দিন আমার পরিবারে নতুন আসছো, তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আজকের এইভাবেই কিন্তু ব্লগটা তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। এই যে বলছিলাম যে আরেকটা পুকুর, তো এই পুকুরটা এখানেই সব মাছ ছাড়া আছে, আবার এখান থেকে ধরে সব বিক্রি করা হবে। মানে ওই যে বলছিলাম 25 কেজি মাছ ছেড়েছিল, ওইগুলো তো বড় হয়ে আরও অনেক বড়, মানে একটু বেশি হয়ে গেছে ওয়েট, তো ওইগুলো বিক্রি করা হবে বড় মাছটা। তো ওইটা এখন তোলা হয়নি, আমরা হয়তো চলে যাব। আর এদিকে দেখো আমার ছোটো কাকুর ছেলে ও নেমেছিল, তো ওই যে শোল মাছটা কিন্তু ওই ধরলো। এই বড় শোলটা অনেকক্ষণ থেকেই লাফাচ্ছিল, জলটা কমে যেতে আর দেখতে মানে পাওয়া যায়নি, তো ওই কিন্তু মাটিগুলো মানে পাকটা এদিক ওদিক করেই ধরেছে। আর এখানে মা যে দুপুরের জন্য কিছু মাছ নিয়ে নিচ্ছে, রান্নাবান্না হবে। আর এদিকে তোমার দাদাভাই যে মাছগুলো ধরেছিল দেখো, তার মধ্যে এই যে এই মাছগুলো মানে পুঁটি মাছগুলো, ওগুলো ধুয়ে টুয়ে সব মানে পরিষ্কার করে নিচ্ছে। আর রান্নাবান্নার জন্য তো লাগবে, তার জন্য সব পরিষ্কার করে দিচ্ছে এখানে। আর এমনিতে আমাদের মানে আমার কাকুর ঘরে, জেঠুর ঘরে, এখানে সবাইকে কিন্তু মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে, সবার মানে একবেলা রান্নার মতন করে সবাইকে দেওয়া হয়েছে, বেশি তো পড়েইনি এটাই। তবে সংখ্যায় বেশ কম হলেও মানে সাইজে বেশ বড় বড়গুলো, তাই মানে বেশ এগুলো কিন্তু অনেকটাই দামি, মানে এই পুঁটি মাছ টাছগুলো। আর কিছু মাছ ছেড়ে দিচ্ছে যেগুলো হচ্ছে মানে খাওয়ার নয়, এগুলো ছেড়ে দিচ্ছে। এই যে রূপচান টান ছিল ওইগুলো ছোট্টগুলো। তো যাই হোক, তারপরে আমি সোজা গেছিলাম সানটান মানে সেরে টেরে চলে এসেছি। এখানে ওই যে শাড়িটাড়িগুলো ছিল যেগুলো মানে এখানে যে আমরা ছিলাম মানে 7-8 দিন তো হয়ে গেল, বাজারে এখানে ওখানে গেছি, তো ওই যে মার শাড়িগুলো পরেই গেছি, তো ওইগুলো ভাবলাম চলো পাটটাট করে সব গুছিয়ে রেখে দিই, কারণ এগুলো যেহেতু আমি বের করেছিলাম, আমার হয়তো সময় কখন হবে ঠিক নেই, তাই ওইগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর আমাদেরও আজকের শনিবার, তো আজকের বাড়ি যাওয়ার কথা,
বিকেলের ট্রেনে, তো দেখা যাক কী হয়। আর আমাদেরও জিনিসপত্র গোছাতে হবে, তার আগে মারগুলো সব গুছিয়ে নিচ্ছি, তারপরে আমাদেরগুলো বেশি কিছু নেই, মোটামুটি বেরোলেই সব গোছানো কমপ্লিট হয়ে যাবে। আর যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এইভাবেই তোমাদের শেয়ার করলাম, মানে বাড়ির কোনো কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, মোটামুটি ওই মাছ ধরার ব্লগটাই বেশি শেয়ার করলাম। তো এই যে সাইডারিও গোছানো হয়ে গেছে, আর এই যে এই কলা গাছ, মানে কলা কাঁদিটা কিন্তু পড়ে গেল হঠাৎ দুপুরের দিকে, দেখো, মানে এটা হচ্ছে কাঁঠালি কলা, বেশ বড় বড় সাইজ, যেটা পেকেও গেছে, সবাই ছিঁড়ে খেয়ে নিয়েছে, আর আমি স্নান করে এসে তারপরে ভিডিও করছিলাম। এই যে, আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া এগুলোই। তো চলো, আজকের সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত এইভাবেই ব্লগটা তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো।